हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करें। বাহ মেয়র সাহেব, থুরি মন্ত্রী মশাই, বাহ। একেবারে দেখো আমি বাড়ছি মাম্মি স্টাইলে জানিয়ে দিলেন জনসংখ্যার ভারসাম্য বদলাচ্ছে কলকাতার আর বাংলার, এবং বদলে দিচ্ছেন আপনারাই। নিজের সম্প্রদায়কে নিয়ে এই উচ্ছ্বাসকে আমরা সাম্প্রদায়িকতা বলতাম না যদি না আপনি সরকারি পদাধিকারী হিসেবে বাঙালি জনগোষ্ঠীর সামগ্রিক উন্নয়নের কথা বলতেন। কিন্তু কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে দাঁড়িয়ে ফের বিতর্কিত মন্তব্য করে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বুঝিয়ে দিলেন সাম্প্রদায়িক সুরসুরি দিতে হাকিম সাহেব ওস্তাদ। হাকিমের দাবি বাংলায় নাকি মুসলিমরাই একদিন সংখ্যাগরিষ্ঠ হবেন। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करें। অবাক হওয়ার তো কিছু নেই। এর আগেও তো রাজ্যের পুরমন্ত্রী ও কলকাতার মেয়রের মুখে এমন সাম্প্রদায়িক মন্তব্য শোনা গিয়েছে দাওয়াতে ইসলামে, নিজের নির্বাচনী ক্ষেত্রে। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। অতএব এবার অবাক না হয়ে বরং সতর্ক হন। দীর্ঘদিন ধরেই বিরোধীরা অভিযোগ করছিল মুসলিম তোষণের পথে হেঁটে একদিন পশ্চিমবঙ্গও নাকি বাংলাদেশ হয়ে যাবে। তবে মেয়র সাহেবের এহেন মন্তব্য রীতিমতো পরিষ্কার করে দিচ্ছে যে রাজ্যটা বাংলাদেশ হওয়ার পথে নয়, হয়ে গিয়েছে। নইলে এমন গুরুত্বপূর্ণ শিক্ষামূলক অধিবেশনে এমন উগ্র মৌলবাদী মন্তব্য করা যায়? সাম্প্রদায়িক উস্কানি দেওয়া যায়? নাকি ফিরহাদ হাকিমের জায়গায় কোনো হিন্দু নেতা থাকলে তিনি এই একই রকম মন্তব্য করতে পারতেন? बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करें। বারবার ফিরহাদের মুখে একই রকম বিতর্কিত মন্তব্য। অবশ্য রাজ্যের মুখ্যমন্ত্রী তো নিজেই জানিয়েছিলেন দুধেল গরুর চাট খেতেও তিনি রাজি। ইঙ্গিত স্পষ্ট এবং সেই মমতাময়ীর প্রশ্রয় আছে বলেই ফিরহাদের সাম্প্রদায়িক মন্তব্যে কোনো দোলাচল নেই বাংলায়। ভালো করে ভিডিওটা দেখুন, দেখতে পাচ্ছেন ফিরহাদ 30 লেখা বিজ্ঞাপনটা? এটা ফিরহাদ হাকিমের এডুকেশনাল ইনস্টিটিউট। কি পড়ানো হয় এখানে? ইউপিএসসি, ডব্লিউবিসিএস, সিএ, নিটের কোচিং দেওয়া হয়। আর ইসলাম ধর্মের পড়ুয়া হলে তাকে বিনামূল্যে সেই ট্রেনিং দেওয়া হয়। ফলে শিক্ষাতেও ধর্মীয় মেরুকরণ করা যায়। এমনটাই কি বলতে চাইছেন মেয়র সাহেব? हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने
अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करें। বলা মাত্রই হাততালিতে ফেটে পড়ে সভাগৃহ। সরকারি পদাধিকারী হিসেবে ফিরহাদ বলতে পারলে সভার উৎসাহিত হতে আপত্তি কোথায়? हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करें। সংখ্যাগরিষ্ঠ মুসলিমের শাহজাহান, জাহাঙ্গীর, আরাবুল শওকতদের আমরা প্রতিদিন দেখছি। জলজ্যান্ত উদাহরণ বাংলাদেশ রয়েছে সকলের চোখের সামনে। এরপর তিনি চাইছেন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে মুসলমান আইনজীবীর সংখ্যায় বাড়লে সংখ্যালঘুরা বিচার পাবেন। हम एक ऐसे कौम से हैं जो कौम बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। ফিরহাদ কি বলতে চাইছেন? হিন্দু বিচারপতি বা আইনজীবী সঠিক বিচার দিচ্ছেন না? একথা বলতে পারেন রাজ্যের একজন মন্ত্রী? ভারতের সংবিধানে ধর্মের ভিত্তিতে সংরক্ষণের কথা বলা নেই, ধর্মের ভিত্তিতে বিচারে বৈষম্যের কথাও বলা নেই। সংখ্যালঘু বিচারপতি হলে তবেই সংখ্যালঘুরা বিচার পাবেন, এই ধারণা সম্পূর্ণ ভুল এবং ভারতীয় সংবিধানে পুরোপুরি পরিপন্থী। মন্ত্রীমশাই তো সংবিধানের শপথ নিয়েই মন্ত্রী ও মহানাগরিক হয়েছেন, নাকি মন্ত্রীমশাইয়ের হাকিমি আজকাল সাম্প্রদায়িক সুরসুরিতেই সীমাবদ্ধ থাকছে? দিনে দিনে সাম্প্রদায়িকতা ছড়ানোর ষড়যন্ত্রী মশাই হয়ে উঠছেন তিনি? উত্তর জানা থাকলে অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।